আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। এখন আমি তোমাদেরকে পুত্ররূপ বের করা শেখাবো। তো তোমার যে সারণীটা দেওয়া থাকবে সেই সারণীটা তুমি এভাবে এঁকে নেবা। এই সারণী থেকে আমরা পুত্ররূপ নির্ণয় করব। তো পুত্ররূপ নির্ণয় করার জন্য আমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই ছকটি এঁকে নিলেই যথেষ্ট। এবার আমরা দেখব পুত্ররূপের সূত্র। এই যে দেখো, পুত্ররূপের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 গুণ H। এখন L মানে কি? L মানে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা এখানে কি 25। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যার যে শ্রেণীব্যাপ্তি আছে সেই শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা হচ্ছে এল এর মান। তাহলে এখানে এটাই হচ্ছে আমাদের পুত্ররূপ শ্রেণী। তাহলে পুত্ররূপ শ্রেণী যখন 51 থেকে 55, তাহলে নিম্ন সীমাটাই হবে এল এর মান। তাহলে দেখো এল সমান 51। এবার F1 এর মান হচ্ছে বড় গণসংখ্যা যেটা আছে পুত্ররূপ, সেই বড় গণসংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করতে হবে। দেখো 25 - 15 = 10। এবার F2 মান, এই যে 25 সবচেয়ে বড় গণসংখ্যা পুত্ররূপ থেকে, সবচেয়ে বড় গণসংখ্যা থেকে 18 নিচ্ছে, 18 বিয়োগ করবো 7। এবার ব্যবধান দেখবো আমরা কত। দেখো 41 থেকে 45 ব্যবধান হচ্ছে 5। এখন আমরা এই সূত্রে মান বসাবো। তাহলে এল এর মান হচ্ছে 51 প্লাস, এবার F1 এর মান কি 10, আবার F1 এর মান 10 প্লাস F2 এর মান কত 7। এবার আমাদের H এর মান 5। দেখো 51 প্লাস 5 × 10 = 50, এই দুইটা গুণ দিয়েছি, উপরের সংখ্যা এটা ওইটাও, আর 17। তাহলে 50-কে 17 দ্বারা ভাগ দিই। দেখো 50 ভাগ 17 2.94। এখন যদি 51-র সাথে যোগ দিই তাহলে দেখো 51 আর 2 53.94। এটাই আমাদের পুত্ররূপের অ্যান্সার। ধন্যবাদ।